সো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে অ্যান্ড গুড মর্নিং। সবাই কেমন কি আছো বলো, আশা করি সবাই ভালোই আছো। তো জিও পাম্পের থেকে তেল ফুল করলাম। এই অনেকদিন কি অবস্থা, কত হলো 7,736, তাই তো? ফুল ফুল হ্যাঁ অনলাইন। চলো অনলাইন করে নিই। গাড়ির নম্বর দেওয়া লাগবে, এমনি ভরো। হ্যাঁ এমনি বিল বার করে দাও, এই হচ্ছে ব্যাপার। সো গাইস বিল নেওয়া কমপ্লিট। চলো এখন মোটামুটি ধরো এখান থেকে পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে গাড়ি ছেড়ে আর কোথাও দাঁড়াবো না, এখন একদম টান টান যাবো। চাবিটা দাও। এখন এখান থেকে টান টান যাবো হচ্ছে তোমার কৃষ্ণনগর, ঠিক আছে? কৃষ্ণনগরের ওইদিকে গিয়ে তারপরে কি হয় না হয় দেখছি, কেননা এখান থেকে গিয়ে দুটো চাল নিতে হবে আগে। দুটো চাল টাল নিয়ে খাওয়ার জন্যে তাদের তরকারি ফরকারি সব নেওয়া হয়ে গিয়েছে। তরকারি নেওয়া হয়েছে বলতে তোমার লঙ্কা ফঙ্কা সব নেওয়া হয়ে গিয়েছে। কালকে বালেশ্বর থেকে কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? তো চলো আগে যাই ওইদিকে, কি হয় না হয় দেখি, তারপরে সব জানাবো। আর এটা ন্যাশনাল হাইওয়ে, এখানেই শুয়েছিলাম কল্যাণী টোলে, ঠিক আছে? কেবল মনে হয় 5-7 কিলোমিটার এসছে, তাও 5-7 কিলোমিটার হবে না, মোটামুটি 2-3 কিলোমিটার এসছে, ঠিক আছে? তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 7টা 8। আজকে হচ্ছে 19শে নভেম্বর 2025। তো সবাই সঙ্গে চলো। আর এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো যে আমি কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। আমি মাছ লোড করছি শিলিগুড়ি, আর যাচ্ছি শিলিগুড়ির দিকে। এখন প্রথম যে স্টেশন হবে তোমার হচ্ছে রায়গঞ্জ থেকে তারপরে শিলিগুড়ি। আর শিলিগুড়িতে রাত 10টার সময় মার্কেট দিতে হবে, আর রায়গঞ্জে দিতে হবে 12টার সময়, ঠিক আছে? তো এখন এখান থেকে যাবো কৃষ্ণনগর থেকে রায়গঞ্জ। কৃষ্ণনগরে এমনি কিছুই না, ওখান থেকে একটুখানি যাবো, গিয়ে বাজার ঘাট করতে হবে, তো তাই। তো চলো ভাই, এই হচ্ছে ব্যারিকেড বাংলা। এই দেখো ব্যারিকেড দেওয়া আছে, আবার সেই মারানি ওই ছেলেরা তোমার হচ্ছে সিগন্যাল মারিয়েছে, ঠিক আছে? এইসব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, প্রাণের রাজ্য আমাদের পশ্চিমবাংলা, আমাদের ভারতের প্রাণ পশ্চিমবাংলা, ঠিক আছে? কিন্তু এই রাজ্যেই যত শালা কারাপশন, ঠিক আছে? আর কিছু বলার নেই ভাই, বলার নেই। শান্তি নেই মনে, শান্তি বেড়াতে গিয়েছে, বুঝলা? তো চলো আস্তে আস্তে যাই। এটা হচ্ছে কৃষ্ণনগর, আর মোটামুটি 4-5 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে কথা 7টা 54। আমি কটা বলেছিলাম? 7টা কত যেন বলেছিলাম তোমাদের, না? তো চলো, এই দেখো আর বাচ্চারা এরকম কলার ক্যারেট টানতাম, ঠিক আছে? এই বাল কেউ টানে নাকি বানা? লাভ নেই, বাড়লে কিছু নেই। হরিদাস পালের মতন বাড়ি যাও আর আসো, চলো। সো গাইস চলে এসছি আমাদের কৃষ্ণনগরে। এটা চলে গেল কৃষ্ণনগর ওভারব্রিজ, আসার সময় পরে এটা। আর আমরা ওভারব্রিজে নিয়ে যাচ্ছি নবদ্বীপ, কৃষ্ণনগর, বাটগোল্লা বাটদিকে চলে গেল বাটগোল্লা মার্কেট। আর সোজা চলে গেল কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, বাদিকে চলে গেল শিলিগুড়ি নবদ্বীপ। নবদ্বীপ বলে বাদিকে গিয়ে এই রাস্তাটা গিয়ে বাদিকে যেতে হবে নবদ্বীপে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই দেখো বড় হুনু চুদা 12 চুদারা, যেখানে সেখানে চুদির বাইরে ব্যারিকেড লাগিয়ে রেখে দেবে। দেখো যেখানে সেখানে, মানে লোহা কোম্পানি আমাদের পশ্চিমবাংলার জন্য বড় লোক হয়ে গেলো। এদিকে সবুজ সাথী না কি বাড়ার বাল সাইকেল, এদিকে লোহার ব্যারিকেড, ব্যাস লোহা কোম্পানি বড় লোক। আর এই দেখো এই আসার শোরুম, ওই আচারের ওয়ার্কশপ। তো কৃষ্ণনগরকে হ্যালো ভাই বাই বাই করতে করতে ছেড়ে দিলাম। আর এই দেখো কাশ্মীর, হ্যালো ভাই বাই বাই করতে করতে ছেড়ে দিলাম। চলো আমরা আগাতে থাকি আমাদের রাস্তার দিকে, ঠিক আছে? আর সঙ্গে থাকো, অনেক কিছু হবে, অনেক কিছু, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সব কিছু হবে, সব কিছু এক ভিডিওতে। দেখতে থাকো, মজা নিতে থাকো। তো গাইস চলে এসেছি বহরমপুর, আর এখন বাজে হচ্ছে 10টা, ঠিক আছে? আছি বহরমপুর বাইপাসে। এই দেখো
রাস্তা যে এত খারাপ ভাড়া কি বলবো, নতুন কেবল করলো মানে বছর খানিকও হবে না, ঠিক আছে। রাস্তা ভেঙেছে গাড় মারা হয়ে গেছে। আগে ধরো টাউনের মধ্যে দিয়ে যেতাম এই টাইমে ওই চোদনের জ্যাম, ঠিক আছে। এই জ্যামটা তো যাবো কাটানো গিয়েছে, এখন ফারাক্কার জ্যাম। ফারাক্কার জ্যাম আর হয়তো আর বছর দুয়েক লাগবে নাকি কি জানি ওই ব্রিজটা হতে, নাকি দেখি কদিন লাগে, হয়তো বছর খানিকের মধ্যে হয়ে যাবে। সবই তো কমপ্লিট দেখলাম, শুধু পিচ ডালবে হয়ে যাবে। তো ওইটা হয়ে গেলে মোটামুটি শিলিগুড়ি একদম শর্ট টাইমের রাস্তা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে গঙ্গা নদী, আর এটা গঙ্গার ব্রিজ, আর ওইদিকে টাউন, ওইদিকে টাউন ছোট্ট ছোট্ট দেখা যায়। চলো এটা পার করি, বাইপাসটা পার করি। সো গাইস চলে এসেছি ফারাক্কা ব্রিজ। জ্যাম ঝঞ্ঝাট কিছু নেই। এবার আমি ওই বহরমপুরের ওই বন্ধুটাকে একটু ঠাপাবো। ও বললো জ্যাম আছে, আমি এবার ডান দিকে ঢোকাতে গেলাম, পুরি চুদনে জল যাচ্ছে। অনেক দিন পরে আসলাম, প্রায় মাস তিনেক তো হবেই মনে হয়, 3-4 মাস হয়ে যাবে। সে আমের মধ্যে এসেছি লাস্ট, তারপরে আর আসিনি, ঠিক আছে। আর ফারাক্কা ব্রিজের সম্পর্কে আর কী বলবো, তোমরা তো সবই জানো ইতিহাস, আমি আর ভূগোল পড়াচ্ছি না। তো চলো আস্তে আস্তে যাই। রাস্তা কি খারাপ হয়েছে গুরু, এ ভাই আসতে। তো তো গেট দেখো একটা দুটো খোলা আছে, বাংলাদেশ ভেসে যাবে আর কটা খুললে। দাঁড়া সমুদ্রের ইন্নুস দাঁড়া। তো চলো ওইসব বলে আর লাভ নেই, আস্তে আস্তে যাই। সো গাইস দেখো জ্যামটা দেখো, শুধু জ্যাম, বড় গাড়ি ছোট গাড়ি আর মানা ভালো লাগছে না এত জ্যাম। কালকে সারা রাত ধরে ধরো চোদন নিয়ে আসলাম, ওই ধুলাগড়ের জ্যাম নিয়ে আসলাম। তারপরে আজ গিয়েছি আবার এখানে জ্যাম, তারপরে আর কোথাও জ্যাম পাইনি। তাহলে বলে এত জ্যাম মানে হয়, এই কালিয়াদিকে সিগন্যালের জ্যাম, মানে এই রাস্তায় এইখানে জ্যাম, আর ওইদিকে ফারাক্কা, ব্যাস এইটুকুনি, এই দুটো। আর আগে ছিল বহরমপুর, এখন ওইদিকে নেই, ঠিক আছে। তো চলো ওদিকে আস্তে আস্তে যাই, দেখছি তারপরে। তো গাইজ অনেক কষ্টের পরে এত দূর অব্দি আসলাম। মানে এত জ্যাম হলে হয় নাকি, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, সে রাত্রিরে ভোরবেলায় খেয়েছি, খিদের ঠাপে পেট চলছে। এখন দেখো 12:45 বাজে, বলো তো দেখা যাচ্ছে না, 12:45 বাজে, ঠিক আছে। তো প্রচুর খিদে লেগেছে, তাই রান্নাবান্না চালু করছে। চলো রান্নাবান্না চালু করুক, তারপরে দেখছি কী করা যায়, ওইদিকে যাই আগে। সো গাইজ এই জামে এ দেখো গাড়ি রানিংয়ে আছে, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি, ঠিক আছে। তো রানিংয়ে রান্নাবান্না করা হচ্ছে এখন। রান্নাবান্না প্রচুর খিদে লেগেছে, বলো তো। এখন হোটেল ফোটেল আর এদিকে কী বলো তো, মানে আমরা খাবো না এদিকটাই, বলো তো। কালিয়া থেকে আমরা খাই না, আমি ডিটেলসে বলতে পারছি না কেন খাই না, এদিকে খাই না, ঠিক আছে। আর এখান থেকে গাজল পৌঁছাতে কতক্ষণ লাগবে জানি না, প্রচুর খিদে লেগেছে। তো ডাল সিদ্ধ, আলু চানা, আলু দিয়েছো তাহলে? আলু না, শুধু ডাল, ওইটা দিয়ে শুধু খাওয়া যাবে অত ভাত? সে ওখানে গিয়ে রাতের জন্য তো রান্না করা যাবে, দিন তো আছে, বুঝলি। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কতদূর কী হয়। না পেঁয়াজ লঙ্কা ডলে খেয়ে নিতে হবে, আর কিছু করার নেই। তো রান্না বান্না হোক, ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে। তো গায়ের জ্যাম টুকটুকে পাল্টে হয়ে গেছে, কি চুদির ভাই সব। একটুখানি গাড়িতে ভটভটির মতন লোড দিয়েছে হয়। চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই, নাহলে আবার শার্ট করে জ্যাম বেরিয়ে যাবে, কী করে হবে। এই দেখো চুত মারানিরা, চাট পোকা চুদা কতগুলো চাপিয়েছে দেখো, চাকা ফাঁকা ভেঙে সব গান মারা গিয়েছে। এইটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ চলো 2টো বাজে, গাজল ঢুকলাম। তো গাইস গাজল পার করে আসলাম, আর গাজলে খাওয়া দাওয়া করে নিলাম। মানে প্রচুর খিদে পেয়েছিল, প্রচুর। তোমাদেরকে দেখানো অতটা খেয়াল ছিল না। আরও দুজনা খেলো, বহরমপুরে যে বন্ধুরা ছিল ও খেলো, আর পল্টু ভাই খেলো, পল্টু ভাই আর একটা ভাই পাতেইছি, পল্টু ভাই। তো খাওয়া দাওয়া করলাম 4 জনা মিলে, অল্পই রান্না হয়েছিল, 2 জনের মতো রান্না করেছিলাম, 4 জনা খেলাম। 8 পেটা খেলাম, ও শিলিগুড়ির ওই চারিদিকে আবার দেখা যাবে। আর সন্ধ্যাবেলায় কিছু শুকনো খেয়ে নেবো ব্যাস, আর বাদ বাকি শিলিগুড়ির ওই সাইডে গিয়ে খাওয়া যাবে, ঠিক আছে। তো চলো যাই আস্তে আস্তে। সো গাইস রায়গঞ্জে খালি করে বেরোলাম। ওই দিক দিয়ে যেতে পারতাম টাউনের ভেতর দিয়ে, কিন্তু এখন কি বলো তো ভিড়ভাড়টা হবে। হ্যাঁ ওই জন্য এই দিক দিয়ে নো এন্ট্রি আছে কিনা আমি সঠিক জানি, নো এন্ট্রি নেই, এই রাস্তাটা দিয়ে হয়, কিন্তু মেন রাস্তাটা দিয়ে যাওয়াটা উচিত মনে করলাম, ঠিক আছে। এই দিক দিয়ে যাওয়া যাবে না, এটা সিঙ্গেল রাস্তা, মেন রাস্তা দিয়ে যাওয়াটা ভালো হবে, এক টান যেতে পারবো। আর ওই দিক দিয়ে গেলে এখন কোথায় কি বেঁধে যাবে না যাবে মা
আর মোটর সাইকেলের গাদা, টুকটুকি মোটর সাইকেল এসবের গাদা, বুঝলো তো। এবার এখান থেকে বাঁদিকে মারবো, বাঁদিকে মেরে একদম গিয়ে হাই রোডে উঠবো। চলো আগে উঠে নিই হাই রোডে, তারপরে কথা হচ্ছে। তো গাইস উঠে পড়েছি একদম মেন রাস্তায়, আবার সেই 6 লেন ধরে যাবো। ওই দিকের রাস্তা কেমন কি আছে বলতে পারবো না সঠিক। এখন ওই দিকের রাস্তাটা আমি শুনলাম ওই বন্ধুরার কাছে যে যাওয়ার রাস্তাটা ভালো করেছে, আসার রাস্তাটা একটু ভাঙা, বাট চলবে। আমাদের তো রকেট সকেট না, এখন যাবো চোপড়ায় খালি করবো, রিল্যাক্সে যাবো। 40-45 ধরে যাবো, কারণ তেল লেগে গেছে অনেক টাকা। ঠিক আছে, সব হিসাব বলবো এবার যাও। প্রতিবার বলে হিসাব বলা হয় না, এবার বলবো যাও, কথা তো জানি না। সো গাইস চলে এসছে রায়গঞ্জ টোল, আর টোলটা কাটাবো, কাটিয়ে টান যেতে হবে। আর টাইম শর্ট, মানে সকালে খালি হবে মনে হয় আমার শিলিগুড়িতে, আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আলাম রাত্রে খালি হয়ে যাবে, রিল্যাক্সে কালকে আবার লোডটা করবো। কিন্তু লেওরা তো সব চারিদিকে ম্যাচাকার করে দেবে, খালি না হয়। কি যে করি তাই ভাবছি। তো চলো টোলটা কাটাই আগে, তারপরে দেখি কি করা যায়। তো চলে এসছে শিলিগুড়ি, ঠিক আছে। শিলিগুড়ি মার্কেট আর মোটামুটি 5 কিলোমিটার আছে এখান থেকে। তো এখান থেকে মাটিগাড়া ঢুকছি, মাটিগাড়া, ঠিক আছে। তো চলো মার্কেটে যাই, পৌঁছাই, কি হয় দেখি। আমার হাত পুরো ব্যান্ড, এত ব্যথা, মানে আমি হাত নড়াতে পারছি না। গিয়ারের মানে এত পরিমাণে টাইট হয়ে গেছে, গিয়ার 4 নম্বরটা ফেলতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, তাছাড়া বাদবাকি সবগুলোই পড়ছে, অসুবিধা হচ্ছে না। তো চলো আস্তে আস্তে যাই। আর এখন বাজে হচ্ছে 9:17, আমি পৌঁছে গিয়েছি শিলিগুড়ি। কালকে ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম 6টার সময় মনে হয়, ঠিক আছে, বালেশ্বর থেকে। মানে আমাদের রকেট না, ওটা সকেট, তাই আস্তে আস্তে এসছি। চলো। তো গাইস নেওয়া হচ্ছে মাংস, চিকেন, দেখো দেশি মুরগি এখানে সব। তো চলো আগে নিয়েই দেখি, তারপরে কথা। গাইস রান্নাবান্না চলছে, এখন বাজে 11:17, আর এর মধ্যে আছে মাংস, এর তলায় আছে মাংস, আর এই যে মাংসের মশলা, আর ওখানে রান্না। সো গাইস এই দেখো মাংসের তরকারি। তো রান্নাবান্না কমপ্লিট, এখন 12:30 বাজে। হ্যাঁ, তো 12:30টার সময় খাওয়া দাওয়া হচ্ছে। কী করবো, খিদে যা লেগেছে, কিছু করার নেই, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে নিই, চলো। আর ভিডিওটি এখানে বেশি বড় করবো না, বুঝলা তো, এখানে শেষ করবো। আর দেখতে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ওই দেখো শেষ পাতে মাংস, অ্যান্ড ভিডিও শেষ, চলো।